ভারতের নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। শুক্রবার কলকাতায় শিলাইদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠন ও ককরোচ জনতা পার্টির নেতৃত্বে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে দিল্লিতে সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে নীতিগত সম্মতি মিললেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সব দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। এরই মধ্যে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠন এবং ককরোচ জনতা পার্টি সিজিপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, গত 5 বছরে দেশটিতে 89টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এর পেছনে একটি শক্তিশালী চক্র সক্রিয়। শাসক দলের দুর্বলতার সুযোগ নিয়ে ওই চক্র প্রতি বছর বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করছে। এদিকে দিল্লিতে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফা বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সরকারকে শনিবার দুপুর 2টা পর্যন্ত 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। এরই মধ্যে কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রণবীর সিং বিট্টু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তবে দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আশিকুর রহমান, এটিএন বাংলা।